আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকে আমি কোনো রান্না করব না, আজকে আমি ছোট্ট একটা ফুচকা পার্টি করব। তো আমি বাজার থেকে ফুচকাগুলো নিয়ে এসেছি। ফুচকা খেতে পছন্দ করে না এমন কোনো মেয়ে নেই, ফুচকা খেতে সবাই পছন্দ করে। তবে আমার কিন্তু ফেভারিট দই ফুচকা। আমাদের এখানে কিন্তু দই ফুচকা পাওয়া যায় না। আমি বাইরের রেস্টুরেন্ট থেকে দই ফুচকা খেয়েছি। এখানে মাঝে মাঝে খেতে মন চাইলে আমি এইভাবে বানিয়ে খেয়ে নিই। এখানে ফুচকার পোকটা এবং এখানে আছে মিষ্টি টক, আর আমি এখানে হাফ কাপ দই নিয়েছি। আমি এই দইটাকে হালকা করে পাতলা করে গুলিয়ে নেব। দইটা হালকা করে পাতলা করে গুলিয়ে নিয়েছি। এবার আমি ফুচকার ভিতরে পুরগুলো সব ভরে নেব। আমাদের এখানে কিন্তু ফুচকা অনেক সুন্দর করে বানায়, খেতে কিন্তু অনেক টেস্টি। তারপরও ফেভারিট বলে একটা জিনিস থাকে না, সেটার জন্যই আজকে আমার এই বাড়িতেই দই ফুচকা বানিয়ে খাওয়া। আমি এখানে খিরাইগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। সবগুলোর ভেতরেই খিরাইগুলো দিয়ে দিচ্ছি। বাইরে যেহেতু মাঝে মাঝে খাওয়া হয়ই, তবে আজকে আমি বাইরের থেকে অর্ডার দিয়ে বাসাতেই এনেছি। তো আমার খিরাইগুলো এবং পুরগুলো সব দেওয়া কমপ্লিট। এবার আমি যে দইটা গুলিয়ে রেখেছিলাম পাতলা করে, সেটা আমি ফুচকার উপরে দিয়ে দিচ্ছি। যারা দই ফুচকা খেতে পছন্দ করেন কিন্তু হাতের কাছে পান না, তারা যদি এইভাবে ফুচকাটা বানিয়ে খায় তবে মন্দ লাগবে না। আমার কাছে কিন্তু ভালোই লাগে। আমি সবগুলোতে দই দিব না, কারণ সবগুলো তো আর আমি একা খাবো না। যার যেমন পছন্দ সে তেমন খাবে। এখানে আমি অর্ধেক ফুচকা মতো দই দিয়েছি এবং অর্ধেকগুলো খালি রেখেছি যাতে টক দিয়ে খাওয়া যায়। আমার এই সস্তার দই ফুচকা কেমন হয়েছে বলুন তো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।